মুদ গুন্দাই কে দেখি কিছু করছো রাইট নাও আই এম ইন কক্সেস বাজার এনজয় थैंक यू फ्रेंड्स वेलकम इसमें दुआ अच्छी अच्छा गोशुला जाऊंगा अपन बाय बाय What's up guys, it's me Ashikuজ্জামান and welcome to my vlog 5. Exactly guys, vlog 5 কোথায় হতে চলেছে vlog 5 কোথায় কক্সেস বাজার vlog 5 হতে চলেছে কক্সেস বাজার। আমি এখন আছি রংপুরে, এখান থেকে সোজা চলে যাব কুমিল্লা থেকে চলে যাব কক্সেস বাজার। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব। সব কথা না বেরিয়ে শুরু করা যাক, লেটস গো। তুই কি কবস্তা দিছে মুই কি কবস্তা তোরা বোঝেন না, মোর হাবভাব বোঝেন না। মুই যেন আগতে কইছো তোরা মোর আসল বাপ না নকল বাপ। একদিন আমি ফানি ভিডিও করার জন্য শ্যুট নিচ্ছিলাম, কিন্তু ঠিক সেই সময় বড় ভাই ফোন দিয়ে বলল, আশিক আজকে বিকেল 5টায় কুমিল্লার গাড়িতে উঠবি। তাহলে কি আর দেরি করা যায়? সো লেটস গো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম সবাই অফিস চলে গেছে। তারপর আমি রিয়েলাইজ করলাম যে আমাকে এভাবেই দিন কাটাতে হবে। তারপর আর কি, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তারপর খাওয়া দাওয়া এবং সবকিছু শেষ করার পর আমি আবারও ঘুমিয়ে পড়লাম। আর আমার দিন কাটতে লাগলো এরকম। এখন কি যাবো, আমরা কোথায় যাব? কাফু খাইতে, কাফু। शादी छूट गए समय का है ঘুমেছি। যাও কেন দাদি যাও কেন ये तो बस कोई से करते তাহলে আমি আগে যাইতেছি তোর মারতে এই শীতের মধ্যে বীর পুরুষ ইয়া हाय थैंक यू फ्रेंड्स Hi, welcome. इसमें दुआ अच्छी अच्छा गोशुला जाऊंगा अपन बाय बाय ও দাদু, তুমি ভাত খাবা না? কি হরো? আমি সহালে হব তুমি কি হতে আছো কি? উঠলাম আরে কোন কাঁচা হোক তো এখন হইলে আজকে বাসায় রান্না হয়েছে চাইনিজ সিমা। চাইনিজ খাবার মানে শীতটা বেশি হয়েছে অল্প না শীতের চাইনিজ খাবার আজকে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে দেখি সবাই অফিস চলে গেছে। তারপর আমি ঘুম থেকে উঠে ভাত দেখি আছে কিনা, তরকারি দেখি আছে কিনা। তো গাইস, এখন শুরু হবে আমার ডিম ভাজার রেসিপি। তারপর একদিন হঠাৎই চলে আসে 16ই ডিসেম্বর।
আজকে 16ই ডিসেম্বর, বাসায় রান্না কি হবে? মুরগির মাংস। রান্না রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাব মুসা ভাইয়ের পাত্রী দেখতে। যার সাথে যেটা গান মানাবে সেটা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকে দিয়ে দিলাম। আমরা আছি এই মুহূর্তে কুমিল্লার রূপসাগর পার। আর রূপসাগর পার মানেই রূপের ছড়াছড়ি। হ্যাঁ, যদিও এখানে অনেক রূপবতী আছে, কিন্তু ঘোরার জন্য আপনি এখানে কাউকে পাবেন না, কারণ যারা সে নিয়ে আসছে। যদি এখানে কাউকে নিয়ে ঘুরতে চান তাহলে অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে। আমরা কাউকে নিয়ে ঘুরতে পারিনি, তাই বললাম। আচ্ছা, কান্দির পার না, এটা কি? রূপসাগর। এত সুন্দর সুন্দর জায়গা থাকতে সবাই এখানে ছবি তুলতে, বড় হয়ে তুলে বাথরুমের পাশে। রান্নাঘর। যারা গ্রামে থাকেন কিংবা স্কুল কলেজে এখনো প্রেম প্রীতিতে ঢোকেন নাই, তাদের বিষয়ে আমার একটা গুরুত্বপূর্ণ তথ্য। তারা এই জায়গাগুলো আসার আগে কখনোই প্রেমে জড়িত হবেন না, কারণ সেগুলো একটা হালকা। কিন্তু শহরে আসবেন, দেখবেন এক কালার 4-5 প্রকার জাক কয়ে সুন্দর। এখানে একটু বসে গল্প করার পর এবং বাইরে কিছু জায়গায় ঘোরার পর আমরা আবার চলে যাব বাসায়। বাংলাদেশ আজকে ম্যাচ জিতছে। বিজয় দিবস দিয়ে মানে বিজয় শুরু করছে। হেরে যাবো মনে হয়। হারা ম্যাচ তো, হারা ম্যাচ ছিল এটা। ওটা থেকে জিতে গেলাম। হারা কিন্তু আসান জিতে। তাই নাকি? আর ঠিক সেই দিনের পর থেকেই আমার দিন কাটতে লাগলো ঘুমের ঘরে। তারপর হঠাৎই একদিন বড় ভাই এসে বলল, চলো কক্সবাজার যাই। সো লেটস গো। আস্তে দুই একবার ইয়ে করে। What's up guys? Right now I'm in কক্সবাজার। বাস থেকে নেমে আমরা প্রথমে এই বিচে আসি। আর এই বিচটা যেহেতু বাস স্ট্যান্ডের কাছাকাছি, তাই এখানে লোক সংখ্যাও হয় অনেক বেশি। আমরা এখানে বেশি দেরি না করে চলে যাব অন্য বিচে। অনেক দূরে। তারপর আমরা চলে আসলাম আর একটা নতুন বিচ। রিক্সা থেকে নেমেই আমরা একটা সুন্দর কাঠের ব্রিজ দেখলাম, যেটা কিনা দেখতে অনেক সুন্দর ছিল। মানে জাস্ট ভিউটা অনেক সুন্দর, দুই পাশে পানি, তারপর দিয়ে একটা ব্রিজ। ভাই এখন আছে সুইজারল্যান্ডের নিউ ইয়র্কের এক ব্রিজের মধ্যে। এটা হচ্ছে কাঠের ব্রিজ। ছোট ভাইয়ের অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। ব্রিজ থেকে নেমে আমরা দেখলাম একটা সুন্দর জায়গা, যেখানে কিনা দুই পাশে জঙ্গল, দেখতে মূলত অনেক সুন্দর ছিল। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে রাস্তা বরাবর দেখা যাচ্ছে সমুদ্র, যেটা এইখান থেকে দাঁড়িয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আমাজন জঙ্গল। তারপর চলে আসলাম বিচে। তো দেরি না করে আমরা এখন গোসল করব। মুদ গুন্দায় কে দেখি কিছু করছো?
এ দাদু তুই কি কিছু করছো? নুন নুন লাগে কে? হ্যাঁ Enjoy! যখন আপনি সমুদ্রে গোসল করবেন, গোসল করার পর যখন পাড়ে আসবেন তখন আপনার পায়ের মধ্যে বালা লাগবে, তারপরেও কিভাবে মোজা পরবেন? এটা হচ্ছে বড় ভাইয়ের বুদ্ধি। প্রথমে একটা পলিথিন রেখে তার উপরে একটা গেঞ্জি রেখে সেখানে পা মুছে মোজা পরে নিলাম। এখানে আর ঘোরাঘুরি না করে আমরা চলে যাব কক্সবাজার রেল স্টেশন। কিরে হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেল কেন? আরে ঘুম ধরছে, তুইও ঘুম যা। বিকালবেলা একবারে সমুদ্রের পাড়ে যাবো। অবশেষে আমরা আবারও এই একই বিচের পরে চলে আসলাম। কিছুক্ষণ পর সূর্যটা ডুবে যাবে, অ্যাজ এ অ্যামেজিং ভিউ হবে, সেটার জন্য অপেক্ষায় আছি। সূর্যকে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের সূর্য দেখাচ্ছে কেমন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আমাদের আজকের ভ্রমণ এখানেই হতে চলেছে। পুরো একটা দিন সূর্য ওঠা থেকে সূর্য নামা পর্যন্ত আমরা কক্সবাজার অবস্থান করছি। তোমরা যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার পুরো ভ্রমণ ওই দিনই শেষ হয়ে গেল। তারপর আমি 2024 সালের 31শে ডিসেম্বর বাসে উঠি আর 2025 সালের 1 জানুয়ারি বাসায় আসি। আর তার পরের দিনই অর্থাৎ 2 জানুয়ারি সাগর ভাই এবং সাজু ভাইয়ের মা মারা যায়। সাগর ভাইকে তোমরা আমার পুরো ভিডিওতে অনেকবার দেখেছো। একালের স্বল্প সময়ের মোহে পড়ে পরবর্তী অফুরন্ত জীবন নষ্ট করো না।